আমার মনের দিলে লিখে দিলাম যার নাম রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে। হ্যালো ভাই সব, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো ঈদ চলে এসেছে, আর এই ঈদের বন্ধে ঢাকা শহরে যারা রয়েছেন তারা ঢাকার আশেপাশে একটা সৌন্দর্যময় এবং সুসজ্জিত জায়গা যদি ঘুরে আসতে চান তাহলে চলে আসুন উত্তরা দিয়াবাড়ি লেক। অফ টাইমে যখন কোনো কিছু করার ছিল না, তাই রুমের ছোট ভাইয়ের আবদারে চলে আসলাম উত্তরা দিয়াবাড়ি লেকে। আর এখানে আমরা আজকে কি করলাম তাই তুলে ধরবো এই ভিডিওতে। দিয়াবাড়ি লেক সাধারণত উত্তরা সেক্টর এবং উত্তরা মেট্রো স্টেশনের পাশেই, মেট্রো স্টেশনের সর্বশেষ স্টপেজ বলা যায় এটাকে। এছাড়া এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও মিরপুর 10 নম্বর থেকে খুব সহজে পৌঁছতে পারবেন। জনমানব শূন্য বলা যায় এই এরিয়াটাকে। ঢাকা শহরের থেকে তুলনামূলক এখানে বাসিন্দা বা জনগণ খুবই কম, তাই একটি নিরিবিলি পরিবেশ বা সুন্দর মুহূর্ত কাটাতে চাইলে আপনি দিয়াবাড়ি চলে আসতে পারেন। এরকমের ভিউ যদি দেখতে চান বা এরকমের পজিশনে যদি আসতে চান তাহলে আপনাকে আসতে হবে উত্তরা দিয়াবাড়ি। এবং এরকম একটা বোট নিতে হলে, মানে সিঙ্গেল বোট যদি নিতে চান, 2 জনের জন্য খরচা হবে আপনার 200 টাকা। এবং আপনি যদি সিঙ্গেল আসেন, মানে একজন যদি আসেন যার গার্লফ্রেন্ড বা বউ নাই, তাদের জন্য জন প্রতি 100 টাকা। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হলো যে আপনার সাথে অন্য একজনকে দিয়ে দেওয়া হবে, আপনার অপরিচিত যে কেউ। তো সেই হিসেবে না আসাই ভালো। যদি 2 জন আসতে চান তাহলে 2 জনের জন্য 200 টাকা খরচা করে এরকম ভিউ দেখতে চলে আসুন। এখানে বোট রাইড ছাড়াও পাশে একটা ছবি তোলার সুন্দর জায়গা রয়েছে, এগুলো ভাসমান রেস্টুরেন্টের মতন। এবং এই সাইডে রয়েছে গোসল করার জায়গা, যারা আসলে গোসল করতে চান। কিন্তু একটা সতর্কতা হলো এখানে সবসময় পানি ভালো থাকে না। এখন বৃষ্টির মৌসুম, এই জন্য পানিটা অনেক ভালো আছে, কিন্তু নর্মাল টাইমে এখান থেকে পানিগুলো অনেক দূষিত হয়ে যায়। তো চাইলে এখানেও ঘুরতে আসা যায়। এবং বর্তমান সময় এখানে এন্ট্রি ফি নর্মালি 10 টাকা করে নিচ্ছে। অফ সিজন এই জন্য হয়তো এখন ঈদের টাইম, কিন্তু নর্মাল টাইমে কত নেবে আমার আসলে সঠিক ধারণা নেই। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করুন এবং এরকমের আরও ভিডিও পেতে আমাকে পাশেই রাখুন। আসসালামু আলাইকুম।